প্রথমত আমি চিন্তিত সেই সকল ছাত্রছাত্রীকে নিয়ে যারা এবছর 2026-এ উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো, কারণ তোমাদের সাথে যেই জিনিসগুলো হয়েছে সেইগুলো একদমই ঠিক না। কোনো বছর কোনো ছাত্রছাত্রীদের ওপর এই রকম ঘটনা ঘটেনি, তাই আমি চিন্তিত তোমাদের নিয়ে। যাদের পরীক্ষা ভালো হয়েছে তার দিকে আমি বলবো কংগ্রাচুলেশান, বাট যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের জন্য আমি চিন্তিত। যাদের পরীক্ষা ভালো হয়েছে তার দিকে বলি তোমরা প্রথম দিক থেকেই প্রিপারেশান নিয়েছিলে, তাই তোমাদের এক্সাম ভালো হয়েছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই সেটা পারেনি। কেন পারেনি? ফার্স্ট অফ অল তার দিকে বই লেট করে দেওয়া হয়েছিল এবং তার দিকে পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হয়নি। সায়েন্সের ছাত্রছাত্রীরা স্পেশালি আমাকে ডিএম করছে, দাদা ফিজিক্সটা আমাদের খারাপ হয়েছে, আমরা 6-7 পেতে পারি। কেমিস্ট্রিটা খুব খারাপ হয়েছে, জানি না আমি পাস করব কিনা। দাদা ম্যাথটা আমার একদম খারাপ হয়ে গেছে। অনেকে বলছে দাদা ম্যাথে যদি আমি ফেল করে যাই তাহলে কি আমি কোনোভাবে পাস করে যেতে পারি? সায়েন্সের সাবজেক্টে তুমি যদি ম্যাথে ফেল করে যাও ঠিক আছে, ওটা অপশনাল সাবজেক্টে চলে যাবে, বাট ইন ফিউচার তুমি কি করতে পারবে? ইন ফিউচার তুমি ম্যাথে অনার্স করতে চাইলে পাবে না। ভালো কলেজে তুমি যদি এন্ট্রি নিতে চাও সেখানে তুমি একটা নাম্বারের জন্য এন্ট্রি পাবে না। তুমি ধরে নাও তুমি কোনো একটা ভালো ইঞ্জিনিয়ার কলেজে এন্ট্রি নিতে চাইছো, সেখানে তোমার একটা খারাপ প্রভাব পড়বে, কারণ তোমার টোটাল মার্কস খারাপ থাকছে। ধরে নাও তোমার সায়েন্সে 60%-এর নিচে নাম্বার পাচ্ছ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতন একটা বড় স্কলারশিপ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। ভবিষ্যতে বিভিন্ন চাকরির ক্রাইটেরিয়া থেকে তুমি বঞ্চিত হবে এবং বিভিন্ন স্কিম থেকেও তুমি বঞ্চিত হয়ে যাবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন তোমরা বঞ্চিত হতে পারো। বলে রাখি এটা শুধুমাত্র বোর্ডের কিছু ভুলের জন্য, বোর্ডের কিছু নতুন এক্সপেরিমেন্টের জন্য। ফার্স্ট অফ অল বোর্ড ভেবেছিল আমরা সেমিস্টার ওয়াইজ এক্সাম নিই, জাস্ট 4টে ভাগ করে দিই, হয়তো তাতে স্টুডেন্ট আরও বেশি নাম্বার পাবে, যেহেতু কম কম পড়তে হবে এবং বেশি লেখার সুযোগ পাবে, সেই জন্য প্রত্যেকটা অধ্যায়কে 4টে ভাগে ভাগ করে দিই। এবার বলে রাখি বোর্ডের এটা মেন ভুল, যেহেতু এটা একটা টেস্টিং জিনিস, সেটা প্রথম উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের ওপর এটা অ্যাপ্লাই করাই তাদের ছিল মেন ভুল। কারণ এই সব সেমিস্টার ওয়াইজ ভাগ করার জন্য অনেক কিছু জিনিসই খেয়াল রাখতে হয় যেগুলো তারা রেখেছিল, বাট অনেকটাই হয়তো তারা রাখে উঠতে পারেনি, যেই জন্য এতটা প্রবলেমের মধ্যে ছাত্রছাত্রীরা পড়ছে। ফার্স্ট তারা সিলেবাস দিতে অনেক লেট করেছে, অনেক কম টাইমের মধ্যে এক্সামগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছে, ছাত্রছাত্রীদের উপর চাপ বাড়িয়ে দিয়েছে। অঙ্কতে তোমরা দেখে থাকবে বইয়ের বাইরে থেকে প্রশ্ন এসেছে। এবার আমার ওপিনিয়ন হিসাবে ডাইরেক্টলি মনে হয় না একটা বছর স্টুডেন্টদের সাথে এটা করা কোনোভাবেই উচিত হয়েছে। এমনকি একটা ভাইটাল ব্যাচ যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে সেই সকল ভাইটাল ব্যাচেদের ওপর এটা করা তো একদমই উচিত হয়নি, কারণ তাদের নেক্সট জীবনে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এক্সাম ছিল। হ্যাঁ, হয়তো বোর্ড বলছে তোমাদের সকলকে পাস করে দিবে, হয়তো তোমরা সকলেই পাস করে গেলে, বাট তাতে তোমাদের কি কোনো লাভ হলো? তোমরা শুধুমাত্র নামেরই পাস করলে। যেহেতু প্রশ্নপত্র ছিল এতটা কঠিন যে তোমরা অর্ধেক প্রশ্ন ঠিকভাবে বুঝতে পারোনি, লিখতে পারোনি এবং কিছু কিছু প্রশ্ন তো বইয়ের বাইরে থেকেও এসেছে। হয়তো সেই সব বিষয়গুলোই তোমাদেরকে পাস করে দেওয়া হলো, বাট তোমরা নেক্সট লাইফে মানে এরপরে কলেজে যাও বা ইঞ্জিনিয়ারিং করো বা কোনো বিষয়ে অনার্স নিতে চাও, সেইখানে কিন্তু তোমরা পাবে না, কারণ তোমাদের ওভারঅল নাম্বারটা ভালো হবে না, তোমরা জাস্ট পাসিং নাম্বার নিয়ে পাস করে যাবে। যেহেতু তোমাদের এবছর নতুনভাবে তোমাদের উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, বোর্ডে নজর রাখা উচিত ছিল যেন প্রশ্নপত্রটা হয় খুব সহজ এবং যাতে ছাত্রছাত্রীরা বেশি ভালোভাবে লিখতে পারে এবং যাতে এই সিস্টেমটা নেক্সট টাইম আরও কন্টিনিউ করা যায়। এবার বলে রাখি যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটা লিমিটেড জায়গা আছে যে তোমরা এটার মধ্যে এইটা করতে পারো, কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের মাথায় অনেক কিছু চিন্তা ধারণা থাকে, কেউ হয়তো ডাক্তার হবে, কেউ হয়তো ইঞ্জিনিয়ার হবে, তারা কি করবে? এবার অনেকে যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো তোমাদের যদি মেন সাবজেক্টে তোমাদের কম নাম্বার আসে তাহলে তোমাদের তখন কি হবে? এবার তো যারা সায়েন্স আর কমার্সের স্টুডেন্ট রয়েছে তারা এখন ভাববে আমরা শুধু তাহলে এই দুটো সাবজেক্ট নিয়ে করলাম কি? এবার আমার কথা হচ্ছে হয়তো তোমার দিয়ে কিছু নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে, আবার অনেক স্টুডেন্ট ফেলও করবে। এবছর নির্দেশ আছে ঠিকই যে সকলকেই পাস করে দেওয়া হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কত ইজিভাবে খাতা চেকিং করে পাস করানো হবে। একজন তো বলছে আমাকে দাদা আমি কেমিস্ট্রি এক্সাম দিয়ে এসেছি, সেখানে আমি 5-6-এর বেশি পাচ্ছি না, সেই স্টুডেন্টটা কি পাস করবে? সে আবার বলছে দাদা শুধু আমার কেমিস্ট্রি নাও, আমার অন্য একটা সাবজেক্টেও আমি কম নাম্বার পাচ্ছি, তখন কি সে পাস করবে? সে বলছে আমার ফিজিক্সেও কম নাম্বার এসেছে, হয়তো এবছর তার দিকে ওই কিছু নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে,
বাট তার কি কোনো নতুন অপরচুনিটি আছে যে এই সাবজেক্টগুলোর জন্য সে নেক্সট টাইম বা কলেজে ভালো কিছু পাবে বা নেক্সট জবের জন্য ভালো কিছু পাবে? তো আমি বলবো এই জায়গায় তার কেরিয়ার কিন্তু একদম শেষ। এইচএসের স্পেশালি সায়েন্সের সাবজেক্ট নিয়ে আবার ফেল করবে, সেখানে কিছু নাম্বার দিয়ে পাস করে দেওয়া হবে, তো সেখানে ক্রেস নাম্বার দিয়ে পাস করে দেওয়া হলেও তার কোনো অপরচুনিটি থাকবে না, হয়তো সে নামেরই পাস। এবার যদি কেউ ফেলও করে যায় তাকে আবার নেক্সট ইয়ার পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু সায়েন্সের জন্য বড় খারাপ একটা বিষয়। এবার আমি অন্যান্য স্টুডেন্টদেরও কথা বলি যারা অন্যান্য বিভাগ নিয়ে পড়ছো, ফেল করা কিন্তু খুবই খারাপ। এবার ফেল করা তো খারাপ, তুমি যদি শুধু একদম মাথায় মাথায় পাসিং নাম্বারটা নিয়ে পাস করো সেটাও কিন্তু তোমার কোনো কাজে লাগবে না, জাস্ট কথার কথা তুমি পাস করেছো। এবার বোর্ডের কাছে আমার একটাই কথা, এগুলো করা কিন্তু একদম ঠিক হয় না। কারণ বই দেরি করে দেওয়া, প্রিপারেশনের জন্য টাইম না দেওয়া, তার মধ্যে আবার প্রশ্নপত্রে ভুল, আবার প্রত্যেকটা প্রশ্ন কঠিন থেকে কঠিনতর করে দেওয়ার। বোর্ডের এইটা মনে রাখা উচিত ছিল ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কথা। কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা টপার লেভেলে, তারা সকলেই ভালো নাম্বারে লিখে পাস করে যাবে। এবার আমি আমার ওপিনিয়ন থেকে বলি, যেহেতু বোর্ডের এবছর এই সেমিস্টার ওয়াইজ এক্সাম করার কথা ভেবেছিল, তো তাদের প্রথমত এক্সামের প্রশ্নপত্রগুলো খুবই সহজ করা উচিত ছিল। একদমই হুট করে বইয়ের বাইরে থেকে কিছু প্রশ্ন নিয়ে আসা একদমই উচিত হয়নি। আরও অনেক কিছু সমস্যা ছিল প্রশ্নপত্রে। প্রথমত আমার মনে হয় প্রথম বছরই জাস্ট এতটা কঠিন করে দিয়ে ছাত্রছাত্রীর উপর চাপ বাড়ানো উচিত হয়নি। এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে, কারণ অনেক ছাত্রছাত্রী আমাকে স্পেশালি ডিএম করছে, দাদা আমার এক্সামটা খুব খারাপ হয়েছে, আমি সায়েন্সের ছাত্র বাট আমার পাসিং মার্কস পর্যন্ত আসছে না, আমি কিছু কিছু সাবজেক্টে 2, 3, 4, 5, 6 করে পাচ্ছি, আমার পাস করাটা কোনোভাবেই সম্ভব নয়, এখন আমরা কি করব? সেই সকল ছাত্রছাত্রীদের কথা ভেবে আমার প্রচণ্ডই খারাপ লাগছে। আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই বিষয়টা নিয়ে বোর্ডকে আবার একবার ভাবতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়।